এখানে ফ্রেশ কিছু কাঁচা লইট্টা মাছ নিয়েছি, আর কাঁচা লইট্টা মাছ যেহেতু অনেক নরম হয় তাই আমি জাস্ট 2 ভাগ করে নেব, বেশি ছোট করব না, তাহলে মাছগুলো আস্তে আস্তে থাকবে না বা বেশি ভেঙে যেতে পারে। সেজন্য 2 ভাগ করে নিয়ে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলতো হাতে মাছটাতে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি যে প্যানে তরকারিটা রান্না করব সেখানে প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। সবগুলোকে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব, হালকা একটু ভেজে নেব। তো যখন এগুলো একটু নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, জিরে আর রাঁধুনি সস একসাথে বাটা, আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন বাটা। তো দিয়ে এই মশলাটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে নেব এবং কিছুক্ষণের জন্য ভেজে কষিয়ে নেব। এবার আমি অ্যাড করছি সামান্য পরিমাণে পানি, যেন মশলাটা আরও ভালোভাবে কষানো হয় আর মশলার কাঁচা স্মেলটা দূর হয়ে যায় এবং মশলাটা প্রপারভাবে হয়ে যায় আর কি কষানোর জন্য। তো তারপর আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাকেও মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। এবার মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নিব। মশলাটা যখন আমার কষানো হয়ে একদম তেল উপরে ভেসে উঠবে, তো এবার আমার মশলাটা প্রপারভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সে মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন একটার সাথে আরেকটা গায়ে না লেগে থাকে, যেহেতু মাছটা একদম নরম, ওলটপালট করা যাবে না, আর একটার গায়ে আরেকটা লেগে থাকলে ভেঙে যাওয়ার চান্স থাকে। সেজন্য আমি প্রত্যেকটা মাছ একটু আলাদা আলাদা করে বিছিয়ে দিলাম। সেই সাথে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব। এই মাছ থেকেই প্রচুর পরিমাণে পানি বের হবে, তারপরও আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম। বেশি পানি অ্যাড করা যাবে না, তাতে করে কিন্তু মাছের কোনো অস্তিত্বই থাকবে না বেশি সিদ্ধ হয়ে গেলে। তো সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে এবার আমি মাছগুলোকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটা কিন্তু আগেই বলেছি যে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটা অনেক নরম, তাই জাস্ট আমি একটু এভাবে 2 পাশটা ধরে একটু দুলিয়ে দিলাম। এবার আমার মাছটা যখন প্রায় হয়ে এসেছে, একদম তেলটা উপরে ভেসে উঠছে, ওই পর্যায়ে আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে এই মাছের ফ্লেভারটা বা মাছটা খেতে আরও বেশি সুস্বাদু হয়, মাছের তরকারিটা খুব ভালো হয়। আর এটা আমি যেহেতু ভুনা করছি, এই মাছটা ভুনা ভুনাই ভাল লাগে, বেশি ঝোল ভাল লাগে না। তো এই তো আমার ভুনা ভুনা হয়ে গেল লইট্টা মাছ। আর এই লইট্টা মাছের তরকারিটা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। সবাই অনেক অনেক ভালো থাকবে।